আগের দিনে বেঁচে যাওয়া এক পিস পাউরুটি আর একটা ডিম দিয়ে তৈরি করে নিলাম ভীষণ লোভনীয় এই রেসিপিটা। এটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন ও জিরা বাটা, নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি করে, দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মশলা, ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, চাইলে চাট মশলাটাও দিতে পারেন। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আর এর মাঝে আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। এবার যে 1 পিস পাউরুটি নিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরা করে এর মাঝে দিয়ে দেবো। চাইলে কিছুটা পরিমাণ পানিতে ভিজিয়ে হাতের সাহায্যে পানিটা নিগড়িয়ে দিতে পারেন, তবে আমি মনে করি এভাবে শুকনোটায় ছিঁড়ে দিলে ভালো হয়, কিংবা ব্লেন্ডার গুঁড়া করেও দিতে পারেন। এতে করে এর ভিতরে একটা স্টিকি ভাব থাকে, আপনার নাস্তার শেপটা দিতে সুবিধা হবে। পানি দিয়ে যদি ভিজিয়ে দেন সেক্ষেত্রে অনেক বেশি পেঁয়াজ থেকে এমনিতেও পানিটা বেরিয়ে আসবে, সেক্ষেত্রে অনেকটাই টেলটেলে হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে, শেপটা দিতে অসুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। সেক্ষেত্রে পাউরুটিটা নরম হয়ে যাবে। কয়েক মিনিট পরে হাতের সাহায্যে একটু ভালোভাবে ডলে নিলে এটা নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে যাবে। এই পর্যায়ে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আবারও সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ছোটো ছোটো টুকরা আছে, সেগুলো হাতের সাহায্যে একটু ডলে নিলেই হয়ে যাবে। আর এর ভিতরে একটা এই পর্যায়ে স্টিকি ভাব আছে, আপনি যদি পানি দিয়ে দেন সেক্ষেত্রে এই স্টিকি ভাবটা থাকে না, মানে অনেকটাই পাতলা হয়ে যায়। তাই চেষ্টা করবেন এইভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তার শেপটা দিয়ে নিব। চাইলে যে কোনো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি গোলাকার শেপ করে এটাকে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। চাইলে কিছুটা পরিমাণ চিকেনও দিতে পারেন ছোটো ছোটো টুকরা করে, সেক্ষেত্রে বাচ্চারা আরও বেশি পছন্দ করবে। একই রকম শেপে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম করে নেওয়া যাবে না, যখন হালকা মিডিয়াম গরম হয়ে আসবে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলোর মাঝে দিয়ে দিতে হবে। কারণ অনেক বেশি গরম করে নিলে সেক্ষেত্রে নাস্তাগুলো ছালের সাথে সাথে একটা কালার চলে আসবে, ভিতরের দিকটা ঠিকঠাকভাবে হবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে। যখন একটা পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন খেতে অনেক বেশি ক্রিস্পি হবে উপরের লেয়ারটা, এবং সবাই খুব পছন্দ করবে। যখন দুইটা পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিলেই হবে। আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই নাস্তার রেসিপিটি রাখতে পারেন, খুবই মজার হয়ে থাকে এই নাস্তাটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।